জানো, যখনই আমরা কোথাও যাই তখনই আমাদের গলার এই অবস্থা হয়ে যায়। জানি না কেন, বহুদিন পর আজ মনটা অনেক ভালো। আপন মানুষের বাড়ি যাওয়ার যে আনন্দ, তার শুধুমাত্র যে মেয়েটা যায় সেই জানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এখন বাজে 6টা। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ আর আমি রাস্তার ধারে এখন দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি। গতকালকে ভিডিও দিতে পারিনি, আই এম সরি। কারণ অনেক লোকজন এসেছিলো, অনেক মজা, অনেক গল্প, সমস্ত ব্লগ তোমরা আস্তে আস্তে পাবে। তো এটা ছিল আমার বাড়ির মানে পরশু দিনের ব্লগ। এটা হচ্ছে কবে, শুক্রবারের ব্লগ, ঠিক আছে? আজ হচ্ছে রবিবার। তো লেটই হয়ে গেল, তো কী করবো বলো, খুব ব্যস্ত। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়েই যাচ্ছি হচ্ছে একটুখানি হাঁটাহাঁটি করতে। মাঠের এই তাজা হাওয়া আর কাঁচা মাটির গন্ধ যা ভালো লাগে, যেই গ্রামে থাকে সেই বোঝে গো। তো গলার অবস্থা তো প্রচণ্ড খারাপ, তোমরা এতক্ষণে বুঝেই গেছো। এত আনন্দ করেছি যে গলাটা বসে গেছে, একদম পুরো 12টা বেজে গেছে। তো এই ব্যাঙের ডাকেই তোমাদের গল্প শোনাতে আজকে আমি আমার এই ছোট্ট ব্লগ। এখন দেখো, কুমড়ো ফুলটা এত সুন্দর লাগছিল যে তোমাদের সাথে নাচ ভাগ করে থাকতেই পারলাম না। আর এদিকে ধরেছে খুব সুন্দর একটা চাল কুমড়ো। তো চলো এবার মাঠের দিকে ধীরে ধীরে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকালবেলা, দেখতেই পেলে 5টার দিকে উঠেছি, ঠিক আছে? তো উঠে নেই আগে আমি, দেখো যে আজ একটু মাঠে যাচ্ছি, কারণ মাঠে তোমাদের সাথে আজ সমস্ত কিছু শেয়ার করব। তো সেই কারণেই মাঠে যাচ্ছি। তো যা কুটুম বাড়ি গেলে বা মেহমান বাড়ি গেলে কি তোমাদেরও সাথে এমনটাই হয়? তোমাদের আজ সেটাই শেয়ার করবো, আমাদের গেলে কি অবস্থাটাই না হয়। দেখো, এখানে ছাগলগুলো বেশ পিঠ চুলকাচ্ছিল, আর আমি কিন্তু চলে যাচ্ছি হচ্ছে ধীরে ধীরে মাঠের দিকে এগিয়ে আসলাম। এত ভালো হাওয়া দিচ্ছিল যে কি বলবো। আসলে গরমের কারণে না গোটা রাত্রি ঘুমটাই হয় না। যেহেতু গরম লাগে আর ঘুম একটুখানি কম হয়, তাই ঘুমটা সকালেই ভেঙে যায়। তাই দেখো এত সুন্দর হাওয়া। দেখতে পেলে কত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না? এই হাওয়াটা খাওয়ার জন্য বিশেষ করে আমি এখানে 5-6বার রাউন্ড মারি। আর কিছু লোক দেখে থাকে যে এ করেটা কিরে ভাই, কিন্তু বুঝতে তো পারে না। দেখো কি সুন্দর আকাশ, পরিষ্কার আকাশ, আর হাওয়াও দিচ্ছে দারুণ। হাঁটলাম অনেকক্ষণ, হাঁটতে হাঁটতে মানে কি বলবো, থকে গেছি অনেকটা গো। তাই এই গাছটাটা এখানে বসে খুব হাওয়া দেয়, তো এখানে বসে একটুখানি জিরিয়ে নিচ্ছি। এখানে বসলে খুব ভালো লাগে জানো। এটাকে বলে মাচা, গ্রামের দিকে এটাকে বলে মাচা। যারা গ্রামে কাজকর্ম করে তারা কিন্তু থকে গেলে এখানে এসেই বসে থাকে জানো। বিকেলবেলা দেখো আর সকালবেলা দেখো না, তোমাদের সাথে একটুখানি আমাদের এই মাঠের প্রকৃতিটা শেয়ার করব বলে মাঠে এসেছি। কাল দেখো মাঠের স্তব্ধ পরিবেশ, সাথে বউদের কাজ, যেই কারণে আমরা কিন্তু এখনও জানতাম না যে আজ আমরা কুটুম বাড়ি যাবো, মানে বাবার বাড়ি, ঠিক আছে? হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়। আর এখানে দেখো আমি কিন্তু খুব সুন্দর সুন্দর ধান গাছের সিনারিটা তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর লাগে। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক, কারণ এখনও বাসি কাজ করতে আছে, আয়নকে উঠাতে আছে। আমি তো জানতাম না যে আজ কুটুম বাড়ি যাওয়া হবে। তো দেখো অনেকটা পথ অতিক্রম করে কিন্তু চলেই আসলাম বাড়িতে। এসে দেখি আমার ছেলে ওঠেনি, বড় ওঠেনি। তো ভালো করে একটুখানি, না বর উঠে গেছে, দেখি যে বর উঠে গেছে বাথরুমে, আর আমি এদিকে ছেলে ঘুমাচ্ছে তো মশারিটা খুলে দিই। কারণ এই সকালবেলা ফ্যানটার স্পিডটা বেড়ে যায়, আর রাতে লোডশেডিং থাকে, তো সেই কারণে ঘুমটা একটু কম হয়। তো এখানে ওকে একটুখানি উঠিয়ে এই সাইডে করে দিব, একটুখানি উঠিয়ে দিলে না ওর ঘুমটাও ভালো হয়। কারণ কি বলো তো, মশারিটা খুলে দিলে ছেলেটা একটু আরাম করে ঘুমাতে পারে। হ্যাঁ, এবার এদিকে ওকে একটুখানি আদর করে দিচ্ছিলাম, কারণ ঘুমন্ত অবস্থায় থাকলে কত শান্ত লাগে, তাই না? এখন বাজে সকাল 9টা। এবার এতক্ষণ শুধু আমাদের আলোচনা হলো যে যাবে না যাবে না, শ্বশুরবাড়ি যাবে না যাবে না। বলছে ঠিক আছে চলো, যখন ঘাবড়ে গেছো তো একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর নতুন গাড়িটা আমাদের যেহেতু নেওয়া হয়েছিল, তো নতুন গাড়িটা নেওয়ার পর আমরা কিন্তু একদিনও যাইনি। তো দেখো এখানে স্কুটিটাকে দিয়ে দিচ্ছে চার্জে, আর চার্জ তো হয়ে গেছে, একটুখানি জায়গাগুলো পাম্প করছে, যেহেতু এটা একদম
শুকাতে দিয়েছে দেখো। এই বাড়িটাতে এখনো এদের মাটির চাল আছে।